নবাবপুর 58 নম্বর বুথে ভোটদান পর্ব শান্তিপূর্ণ নির্বাচন চলছে বলে জানান চণ্ডীতলা 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মোশাররফ আলী। অন্যদিকে সোনার চামচ মুখে নিয়ে ভোট ময়দানে বিরোধী শিবিরের কবি শঙ্কর বোস। কটাক্ষ মোশাররফ আলীর। না না, আমরা তো পুরো গণতান্ত্রিক পদ্ধতিতেই ভোট করাচ্ছি। হ্যাঁ, মানুষের ব্যক্তিগত মতামত সে তার নিজে দিতেই পারে, কোনো রকম রোকটোক এখানে নেই। তো আমরা মোটামুটি চারিদিকে ক্যাম্পিং করেছি। আমাদের যে প্রার্থী আছে 27 নম্বর পার্লামেন্ট ইলেকশনে শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবে। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন রাখি, যেটা বিরোধীদের বারবার প্রশ্ন, বিরোধী বলুন, বিজেপি বলুন, যাদেরকে বলুন, যেটা হচ্ছে 1000 টাকার যে পলিসিটা বা প্রকল্পটা, সেটাকে যদি আমরা বাদ দিই তাহলে উন্নয়নটা কোথায়, কিসের বেসিসে? যদি 1000 টাকা বাদে কথা হয় তাহলে ওই 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 যে যদি ধরুন 1000 টাকা বাদই দিতে হয়, তাছাড়া এই যে রেশনটা ফ্রি দিচ্ছে, রেশনে এটা আছে, স্বাস্থ্যসাথী একটা আছে, উইড্রো পেনশন আছে, হ্যাঁ, ওল্ড এজ পেনশন আছে। এ তো ব্যাপক, আনলিমিট, কোনো লিমিট নেই, অনগোয়িং প্রসেস, এতে কন্টিনিউ দেওয়া হচ্ছে এগুলো। তাহলে এগুলো কি? তাহলে এরা সরকারের থেকে বিরোধী পক্ষ যতদিন ছিল কী দিয়েছে সাধারণ মানুষকে? শুধু ট্যাক্সটা নিয়ে গেছে, মানুষকে কি দিয়েছে? কয় ডেভেলপ কী ছিল? আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির দেখুন উন্নয়নটা, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন দিক দিয়ে অনেকটাই তো আমরা কাজ করেছি। সেখানে বিরোধী, আজকে বিরোধী কোথায়? বিরোধী নাই। আমার এখানে নবাবপুরে 50% বুথে বিজেপির এজেন্ট নেই, বুথ এজেন্ট নাই। আপনারা বসতে দেননি, তাই নেই? না, এটা ভুল কথা। নেই, লোক নেই। লোক কোথায় ওদের সঙ্গে? মানুষ নেই, ভুল কথা, লোক নেই ওদের সঙ্গে। সকাল থেকে এখনো পর্যন্ত কবি শঙ্কর বোসকে কোনো বুথে দেখা যায়নি বলে অভিযোগ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ, উনি এদিকে আসেন না। না না না, উনি তো মাটি থেকে থেকে রাজনীতি করেনি। সোনার চামচ নিয়ে কোনো একটা জায়গায় জন্মগ্রহণ করেছে, সেই জায়গায় এসেছে। ওনার কোনো এখানে পাত্তা নেই, দেখাও নেই কোনো। আপনার টোটাল বুথে ভোটার কত? আমার ভোটার হচ্ছে, আমার নিজের বুথে হচ্ছে এটা 58 নম্বর বুথ, 800+। তো আমরা মোটামুটি 65% হবে। প্লাস হবে। হ্যাঁ, এখানে সাধারণত বেশিরভাগ মানুষ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে কর্মসূত্রে। সবাই তো ঘরে নেই, ইয়ং জেনারেশনটা অনেকটাই ঘরে নেই। এইমাত্র ঈদ গেছে, তারপর যে যার কর্মস্থানে চলে গেছে।